বিশ্ব রাজনীতি আর সামরিক কৌশলের দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় রহস্যের নাম ইরানের আগামী দিনের চমক। সম্প্রতি এক মহাবিস্ফোরণ ঘটিয়েছে তেহরান। পুরো অঞ্চলে শক্তির ভারসাম্য কি তবে চিরতরে বদলে যেতে চলেছে? ইরানের কাছে কি চলে এসেছে এমন কোনো নতুন এবং মারাত্মক মরণাস্ত্র যা এর আগে বিশ্ববাসী কখনো দেখেনি, যাকে দেশটির নীতি নির্ধারকেরা বলছেন আসন্ন যুদ্ধের সময় শত্রুদের জন্য সবচেয়ে বড় এবং ভয়াবহ সারপ্রাইজ? কিন্তু কি হতে পারে সেই চমকটি? সাম্প্রতিক সংঘাতের ময়দানে পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে একের পর এক অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। তবে এবারে তেহরানের যে রণকৌশল বা প্রযুক্তির ইঙ্গিত দিচ্ছে তা এর আগে পৃথিবীর কোনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। ইরানের স্পষ্ট হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে চলমান যুদ্ধবিরতি ভঙ্গ করে আবার নতুন করে হামলা শুরু করে তবে ইরানও এমন এক পাল্টা আঘাত হানবে যা কেউ কল্পনাও করতে পারছে না। আর এই মহাচমকের কথা খোঁজ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আন্তর্জাতিক মহলে এখন একটাই প্রশ্ন, কি সেই চমক? নতুন কোনো দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কোনো গোপন অদৃশ্য ড্রোন প্রযুক্তি, নাকি এমন কোনো ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা যা পশ্চিমা বিশ্বের গোয়েন্দাদের কাছে এখনো সম্পূর্ণ অজানা? এই চরম উত্তেজনার পারদ আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া একটি বিস্ফোরক পোস্টে তিনি এই মারাত্মক হুঁশিয়ারি দেন। তবে শুধু হুঁশিয়ারি নয়, তার পোস্টে ছিল এক চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য দাবি। আরাকচি দাবি করেছেন সাম্প্রতিক সময়ে এই রক্তক্ষয়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রের বহু আধুনিক যুদ্ধবিমান ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। আর তার চেয়েও বড় এবং সবচেয়ে সংবেদনশীল দাবিটি হলো, যুদ্ধের শুরুতে প্রথম যে মার্কিন যুদ্ধবিমানটি ইরানের আকাশ সীমায় ভূপাতিত হয়েছিল সেটি আর অন্য কিছু নয়, বরং যুক্তরাষ্ট্রের অহংকার অত্যাধুনিক F-35 স্টেলথ ফাইটার জেট। বিশ্বের সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল এবং পঞ্চম প্রজন্মের এই ফাইটার জেটকে ধরা হয় আকাশের অদৃশ্য রাজা। আরাকচির ভাষায়, ইরানের চৌকো সশস্ত্র বাহিনী নিখুঁত নিশানায় সে অদৃশ্য বিমান আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে। এ দাবি যদি বিন্দুমাত্র সত্যি হয় তবে তা শুধু ইরানের সাধারণ কোনো সামরিক সাফল্য নয়, বরং ওয়াশিংটনের জন্য এক বিশাল কৌশলগত ও প্রযুক্তিগত ধাক্কা। কেন এই F-35 ভূপাতিত হওয়ার খবরটি সামরিক বিশেষজ্ঞদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে? কারণ এই মার্কিন জেটটিকে দীর্ঘদিন ধরে প্রায় অদৃশ্য বা রাডার ফাঁকি দেওয়া যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হতো। বিশ্বের যে কোনো আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অতি দ্রুত গতিতে শত্রুর সীমানায় ঢুকে নিখুঁত হামলা চালানো এবং আকাশে একক আধিপত্য বজায় রাখার জন্যই তৈরি করা হয়েছে এই মাল্টিরোল ফাইটার জেট। পশ্চিমা বিশ্বের অহংকারের এই প্রতীক যদি সত্যি ইরানের সাধারণ ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে থাকে তবে বৈশ্বিক সামরিক সমীকরণে এক বিশাল প্রশ্নচিহ্ন দেখা দেয়। প্রশ্ন উঠছে, ইরানের হাতে আসলে বর্তমানে কী ধরনের অতি উন্নত এবং গোপন বিমান প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে? রাডারের চোখ এড়ানো স্টেলথ বিমানকে তারা কিভাবে শনাক্ত করলো এবং তা ধ্বংস করলো? আব্বাস আরাকচি অবশ্য এখানেই থেমে থাকেননি। তিনি স্পষ্টভাবে বলেছেন, এই রক্তক্ষয়ী যুদ্ধ থেকে ইরান অনেক নতুন সামরিক অভিজ্ঞতা, প্রায়োগিক জ্ঞান এবং শত্রুর দুর্বলতা সম্পর্কে ধারণা অর্জন করেছে। আর ভবিষ্যতে যদি আবার তাদের উপর হামলা চালানো হয় তবে ইরান আগের চেয়ে বহুগুণ শক্তিশালী এবং বিধ্বংসী জবাব দিতে প্রস্তুত রয়েছে। তার মুখের শেষ বাক্যটি ছিল, আমরা এবার আরও বড় চমক দেখাতে বাধ্য হব। এই একটি মাত্র বাক্য এখন ওয়াশিংটন থেকে তেল আবিব সবখানে নতুন করে চরম উদ্বেগ ও আতঙ্কের জন্ম দিয়েছে। 28 ফেব্রুয়ারি সেই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত। এই মহাবিতর্ক আর ধ্বংসলীলার সূত্রপাত কিন্তু একদিনে হয়নি। ঘটনা শুরু চলতি বছরে অর্থাৎ 2026 সালের 28 ফেব্রুয়ারি।
দীর্ঘদিনের পরমাণু কর্মসূচি, ভূ রাজনৈতিক উত্তেজনা চরম সীমায় পৌঁছানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে এক বিশাল এবং আঞ্চলিক সামরিক অভিযান শুরু করে। একের পর এক বিমান হামলা, ঝাঁকে ঝাঁকে ক্রুজ মিসাইলের আঘাত এবং ইরানের একের পর এক গোপন সামরিক ও কৌশলগত স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণে পুরো মধ্যপ্রাচ্য কার্যত এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল। মধ্যপ্রাচ্যের আকাশ তখন কেবলই বারুদ আর বোমার আলোয় আলোকিত হতো। প্রায় দীর্ঘ 40 দিন ধরে চলা এই রক্তক্ষয়ী এবং বিধ্বংসী সংঘাতের পর অবশেষে গত 8ই এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু খাতা কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও মাঠ পর্যায়ে যা কূটনৈতিক টেবিলে উত্তেজনা এক মুহূর্তের জন্য কিন্তু থামেনি, বরং দুই পক্ষই পর্দার আড়ালে নিজেদের তরবারিতে শান দিচ্ছে। এই চরম যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবার ইরানকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে আসছেন। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এক প্রশ্নের জবাবে বলেন, তিনি ব্যক্তিগতভাবে আশা করেন যে মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধ করতে হবে না, তবে মার্কিন স্বার্থে আঘাত লাগলে বা প্রয়োজন হলে ইরানের ওপর এর চেয়েও আরও বড় এবং মারাত্মক আঘাত হানতে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সেই হুঙ্কার ছড়ানোর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সেই পাল্টা ও বিস্ফোরক বার্তা। অর্থাৎ দুই পরাশক্তি ওই আঞ্চলিক নেতার মুখের ভাষা এখন আবারও শান্তির পথ ছেড়ে এক ভয়াবহ যুদ্ধের দিকে সরাসরি ইঙ্গিত করছে। কোনো পক্ষেই যে এক চুল ছাড় দিতে রাজি নয় তা তাদের এই আক্রমণাত্মক বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা গভীরভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাদের মতে এই সম্ভাব্য সংঘাত এখন শুধু ইরান, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ কোনো আঞ্চলিক বিষয় নয়, এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পুরো পারস্য উপসাগরের নিরাপত্তা, বৈশ্বিক তেলের বাজার এবং সর্বোপরি সামগ্রিক আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা। কারণ মধ্যপ্রাচ্যের প্রাণকেন্দ্র বা হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলসীমায় যদি নতুন করে বড় কোনো যুদ্ধ শুরু হয়, তবে তার সরাসরি এবং মারাত্মক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতির উপর। জ্বালানি তেলের বাজার দেখা দেবে নজিরবিহীন আগুন, যা পুরো বিশ্বের সরবরাহ শৃঙ্খলকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, দাবার বোর্ডের শেষ চালটা কিন্তু এখনো বাকি। একদিকে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের রক্তচক্ষু, অন্যদিকে তেহরানের গোপন বাংকারে তৈরি হওয়া সেই অদৃশ্য মহাচমক। যদি সত্যি কোনো এক ভোরে হরমুজ প্রণালীর বুক চিরে সেই রহস্যময় মরণাস্ত্র গর্জে ওঠে, তবে পুরো পৃথিবীর মানচিত্রটাই ওলটপালট হয়ে যাবে। মার্কিন পরাশক্তির দম্ভ কি তবে ইরানের মরুভূমিতে কবর রচিত হতে চলেছে? সময়ে এর উত্তর দেবে, আর সেই উত্তরের খোঁজে আমাদের চোখ থাকবে খবরের শেষ সীমানা পর্যন্ত। আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায় খবর সংযোগের পর্দায়, মধ্যপ্রাচ্য কিংবা বৈশ্বিক রাজনীতির আরও এক বুক কাঁপানো, রক্ত গরম করা বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর চোখ রাখুন আমাদের পর্দায়। আল্লাহ হাফেজ।